বলিউড অ্যাক্টরস চিত্রাঙ্গদা সিং তার কিছু মোমেন্টের জন্য প্রায় সময়ই আলোচনায় থাকেন। কিছুদিন আগে লেকমি ফ্যাশনের একটি ইভেন্টে তাকে একটি হট ডিপনেক ড্রেস পরা অবস্থায় দেখা যায়, কিন্তু এই ড্রেসে তিনি অনেকটাই আনকমফোর্টেবল ছিল। অ্যাকচুয়ালি তাকে ইভেন্টের পুরো সময় বারবার হাত দিয়ে তার ড্রেসটি ঠিক করতে দেখা যায়। আবার কখনো চুল দিয়ে তার বডির ভিজিবল কিছু অংশ ঢেকে রাখতে দেখা যায়। এখানে চিত্রাঙ্গদা তার একটি মুভির প্রমোশনের সময় তার পার্টনারের সাথে পুশ দিচ্ছিল, আর হঠাৎ করে তাড়াহুড়া করে তিনি পুশটি সম্পন্ন করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এরকমভাবে বেশি সময় থাকলে তার ড্রেসটি ফেটে যাবে। কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধুমাত্র এটাই নয়, এছাড়াও তার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি খুবই সুন্দর একটি গ্রিন কালারের বোল্ড ড্রেস পরেছিলেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটি জি সাইন অ্যাওয়ার্ডের। এই ড্রেসে তাকে অনেকটাই কমফোর্টেবল অবস্থায় দেখা গিয়েছে, কিন্তু এই ড্রেসে তার বডির কিছু অংশ ভিজিবল ছিল, আর তার এই হট লুক মালাইকা আরোরাকেও পিছনে ফেলেছে। চিত্রাঙ্গদা সিং 2005 সালে হাজারো খায়েশে আইসি ফিল্ম দিয়ে বলিউডে আসেন। এই ফিল্মের মাধ্যমে তিনি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। এই ফিল্মের পর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানায়। তারপরেও তার কাছে অনেক ফিল্মের অফার আসে, আর এরপর তিনি 2008 সালে দ্বিতীয়বারের মতো বলিউডে তার কারিশমা দেখায়। আর দেশি বয়েজ মুভিতে তার অ্যাক্টিং খুবই প্রশংসনীয় হয়। তিনি ফিল্মে আসার আগে একজন মডেল হিসেবে কাজ করতেন। কলেজে পড়াশোনা শেষ করে তিনি আলুকাস জুয়েলারি এবং আইসিআইসি ব্যাংকের মতো প্রতিষ্ঠানে মডেল হিসেবে কাজ করেছেন। তুম হো থোড়ে পরদেশি নামক অ্যালবামে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেছেন। চিত্রাঙ্গদা একজন ভালো মানের ড্যান্সার। তিনি ক্লাসিক্যাল ড্যান্সে ট্রেনিং করেছেন। বলিউডে আসার আগে তার স্বপ্ন ছিল তিনি এয়ার হোস্টেস হবেন, কিন্তু তিনি 3 বার রিজেক্ট হয়েছেন। এরপর তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, আর অল্প সময়ের মধ্যেই বলিউডে তিনি তার জায়গা মজবুত করেন। বর্তমানে তিনি একটি ফিল্মের জন্য 3 থেকে 5 কোটি রুপি চার্জ নিয়ে থাকেন। চিত্রাঙ্গদা সিং জ্যোতি রণদাওয়া নামের একজন গলফ খেলোয়াড়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এমনকি তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু কোনো একটি কারণে 2013 সালে তারা পৃথক হন এবং 2014 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। তো বন্ধুরা, আপনারা যদি চিত্রাঙ্গদা সিং এর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।